সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানান কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে। যেমন অনেকেই মনে করেন যে গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা উচিত নয়। তরকারি, মাছ কিংবা মাংস, ফলমূল ইত্যাদি কাটা উচিত নয়। এগুলো যদি কাটেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। এ ধারণা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি ধারণা, ভুল বিশ্বাস। কোরআন হাদিসের কোথাও এরকমটি বলা হয়নি এবং সুস্থ বিবেক বুদ্ধিও এরকম কোনো বিশ্বাসকে সমর্থন করতে পারে না। একজন ইমানদার কখনো কুসংস্কারাচ্ছন্ন হতে পারেন না। অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে। সূর্যগ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি, কাটাকাটি ইত্যাদি এগুলোও করতে পারি, মা বোনরাও করতে পারেন, গর্ভবতী মায়েরাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে। সেই সালাতে আমরা শামিল হব, আদায় করব। আর এছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা বুখারী মুসলিম হাদিসে আমরা পাই তা হলো এই সময় দান করা, সাদকা করার কথা বলা হয়েছে, দোয়া করার কথা বলা হয়েছে, তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলতে থাকা বা আল্লাহু আকবার ধ্বনি দেওয়া, আল্লাহু আকবার বলে ওঠা, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আল্লাহু আকবার দিবেন মায়েরা, তা সাদকা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়া অমুকটা করা যাবে না, তমুকটা করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। মূলত জাহেলি যুগের মানুষরা মনে করত যে বড় কোনো ব্যক্তি, মহান কোনো ব্যক্তি, উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড় কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করেছিলেন। ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেজন্য। অতএব আমরা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকবো এবং করণীয় কাজগুলো শুধুমাত্র করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শ্যালক যদি গরিব হয় দুলাভাইয়ের কাছে যাকাতের টাকা নিতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, পারবে, কারণ শ্যালকের ব্যয়ভার বহন করা দুলাভাইয়ের জন্য আবশ্যক নয়, যার কারণে তিনি যাকাত থেকে তাকে টাকা দিতেই পারেন। 39 নম্বর প্রশ্ন হলো অমুসলিমকে যাকাতে টাকা দেওয়া যাবে কিনা? উত্তর হলো সাধারণ অবস্থায় দেওয়া যাবে না, কারণ যাকাত এটা মুসলিমরা দিবে, মুসলিমদেরকে দিতে হবে, অর্থাৎ মুসলিমদের টাকা মুসলিমদেরকে দিবে। যেহেতু অমুসলিমরা এখানে দিচ্ছে না, অতএব অমুসলিমদেরকে যাকাত দেওয়ার প্রশ্ন আসে না। হ্যাঁ, সাধারণ দানের টাকা মুসলিম অমুসলিম সবাইকে দেওয়া যাবে। এরপর 40 নম্বর প্রশ্ন হলো যাকাতের টাকা কি বিভিন্ন সেবামূলক সংগঠনকে দান করা যাবে? যদি কোনো সেবামূলক সংগঠন আপনার ইসলামী সংগঠন হয়, ওলামা ইকরামের প্রত্যক্ষ তত্ত্বাবধান থাকে, তারা যাকাতের টাকাকে উপযুক্ত হকদারের কাছে পৌঁছাবেন বলে নিশ্চয়তা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কাছে যাকাতের টাকা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে হিসেব করে দায়িত্বের সাথে দিতে হবে। 41 নম্বর প্রশ্ন হলো ফিক্সড ডিপোজিট এবং বন্ড সার্টিফিকেটের যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, নগদ টাকার মতো ফিক্সড ডিপোজিট, বন্ড সার্টিফিকেট অথবা এই জাতীয় যেগুলো রয়েছে এগুলোর যাকাত আপনার হিসাব করে দিতে হবে প্রতি বছর একবার করে। 42 নম্বর প্রশ্ন হলো বছরের মাঝামাঝি নেশাব থেকে কমে গেলে যাকাত দিতে হবে কিনা? অনেকের এমন হতে পারে বছরের শুরুতে যাকাত দেওয়ার মতো 52 লাখ রুপা কেনার মতো টাকা ছিল, বছরের শেষেও ছিল, কিন্তু মাঝখানে কিছু টাকা কমে গেছে, অর্থাৎ নেশাব থেকে নিচে নেমে গেছে, তাই তারা যাকাত দিতে হবে কিনা? এক্ষেত্রে আরবিয়ান স্কলারদের মত হলো না, তাকে যাকাত দিতে হবে না। কমে গেলে আবার নতুন করে যখন ফিল আপ হবে নেশাব পরিমাণ, তখন থেকে আবার নতুন করে তার বছরের কাউন্ট হবে, বছরের শুরু ধরা হবে। আমাদের দেশে ওলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেন। তারা বলেন যে যদি কমে যায় এবং তিনি একদম নিঃস্ব হয়ে না যান, তাহলে সেক্ষেত্রে তার এটাতে কোনো যাকাতে ফরক পড়বে না, বরং যাকাত তিনি দিয়ে যেতে হবে। বছরের মাঝখানে যদি কিছুটা নেশাব থেকে নেমেও যায় এবং একদম নিঃস্ব হয়ে না যান তিনি, তাহলে তার এর ফলে যাকাতের কোনো প্রভাব পড়বে না, তিনি বছর শেষে ঠিকই যাকাত দিতে হবে। তাহলে দুটি মত রয়েছে, আমরা এ বিষয়ে দুটাই বললাম। 43 নম্বর প্রশ্ন হলো ইংরেজি বর্ষ হিসাবে যাকাত দিতে হবে নাকি আরবি বর্ষ হিসাবে? উত্তর হলো চান্দ্রবর্ষ হিসাবে যাকাত দিতে হবে, সৌরবর্ষ হিসাবে নয়। আমরা যদি কেউ চান্দ্রবর্ষে হিসাব করাটা কঠিন হয়, তাহলে সৌরবর্ষ হিসাব করে আমরা সৌরবর্ষের সাথে চান্দ্রবর্ষের যে কয়েকটা দিনের ডিফারেন্স বা পার্থক্য রয়েছে সেই 10-15 দিন আগে আমরা যাকাত দিয়ে দিলে যাকাত আদায় হয়ে যাবে সৌরবর্ষ হিসাব করলেও। 44 নম্বর হলো ব্যবহারের গাড়ি বা মূল্যবান আসবাবপত্রের যাকাত দিতে হবে কি না? এর উত্তর হলো ব্যবহারের গাড়ি যত বড় দামি হোক না কেন বা মূল্যবান আসবাবপত্র যত দামি হোক না কেন, এগুলোর যাকাত দিতে হবে না। 45 নম্বর প্রশ্ন হলো হজ বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, হজ, বিয়ে বা ভালো কাজের জন্য আপনি টাকা জমা করেছেন, যেহেতু এটা জমা করা টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে এটারও যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। 46 নম্বর প্রশ্ন হলো যাকাত হিসেবের সময় মহরের টাকা বাদ দেওয়া যাবে কি না? উত্তর হলো না, মহরের টাকা বাদ দেওয়া যাবে না। যাকাত হিসাব করার সময় মহরের টাকা দেনা হিসাবে আপনি এটাকে বাদ দিতে পারবেন না। কেউ যদি মনে করেন যে আমার মহরদার হয়েছে 10 লাখ 20 লাখ টাকা, তো এটা তো আমি দেনাদার, ঋণকে তো বাদ দিয়ে তারপরে হিসাব করা যায় যাকাত, ঋণের টাকা বাদ দিয়ে, কিন্তু মহর এরকম ঋণ নয় যেই ঋণকে বাদ দিয়ে যাকাত হিসাব করতে হয়, যার কারণে মহরের টাকা
এটাকে আপনি এই ঋণটাকে হিসাব করা ছাড়াই আপনার পুরো সম্পদের জাকাত আপনাকে দিতে হবে, ওই ঋণকে আমলে নেওয়া যাবে না জাকাত দেওয়ার ক্ষেত্রে। এরপরে 47 নম্বর প্রশ্ন হলো মোহর হস্তগত না হলে স্ত্রীকে জাকাত দিতে হবে কি না। অর্থাৎ কোনো মেয়ে মানুষ তিনি তার স্বামীর কাছে মোহরের টাকা পাওনা আছে, কিন্তু স্বামীটা তাকে এখনও পরিশোধ করেন নাই, তাহলে সেক্ষেত্রে স্ত্রী অন্যের কাছে টাকা পাওনা আছে, পাওনা টাকার জাকাত দিতে হয়, সেই হিসাবে মোহরের টাকারও জাকাত কি স্ত্রী দিয়ে যাবে কিনা? উত্তর হলো না। এটা যতক্ষণ পর্যন্ত তিনি মালিক না হয়েছেন বা তার হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত তিনি তার মালিকানাটা পূর্ণতা পায় নাই, যার কারণে তিনি এটার জাকাত দিয়ে যাবেন না। বরং যদি তিনি কখনো হস্তগত হয় তারপর থেকে তিনি 1 বছর পূর্ণ হলে জাকাত দিয়ে যাবেন, যদি সেটা তার কাছে স্টে করে। 48 নম্বর প্রশ্ন হলো স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা। এর উত্তর হলো স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীর কর্তব্যে রয়েছে। তাহলে যার ভরণ পোষণ দেওয়া আমার কর্তব্য রয়েছে, তাহলে আমি জাকাত দেবো কেন? তাকে তো ভরণ পোষণ দিতে হবে। আর স্ত্রী যদি সম্পদশালী হন, স্বামী যদি অভাবী হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী জাকাতের টাকা দিতে পারবেন, কারণ স্বামীর ভরণ পোষণ স্ত্রীর দায়িত্বে পড়ে না, যার কারণে তিনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। তাহলে আমরা জানলাম যে স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কিন্তু স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন। 49 নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা পৃথক করে রাখলেই কি আদায় হয়ে যাবে? অনেক ভাইরা আছেন জাকাতের টাকা বছর পূর্ণ হলে পৃথক করে রাখেন, এরপর আস্তে আস্তে সেখান থেকে দেন। উত্তর হলো আপনি পৃথক করে রাখলে জাকাত আদায় হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত গরিবের কাছে পৌঁছায় না দেবেন ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না। 50 নম্বর প্রশ্ন হলো কাজের লোকজনকে জাকাত দেওয়া যাবে কিনা। এর উত্তর হলো আমাদের কাজের লোকজন, কাজের বুয়া হোক, হাউস ড্রাইভার হোক, অথবা অন্য অধীনস্থ কোনো লোকজন হোক, তারা যদি জাকাত পাওয়ার মতো হকদার হয়, অভাবী হয়, আজকাল কিন্তু অনেক কাজের লোকদেরও অনেক সঞ্চয় থাকে, যদি সেরকম কিছু না হয় তাহলে জাকাতের হকদার হলে তাদের বেতন ঠিকঠাক মতো দিয়ে অতিরিক্ত হিসাবে জাকাতের টাকা আপনি দিতে পারবেন। আর যদি বেতনের টাকার জায়গায় আপনি জাকাত দেন নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তো আপনার জাকাত আদায় হবে না। তাহলে কাজের লোকজনকে জাকাতের টাকা দেওয়া যাবে শর্ত সাপেক্ষে, যদি তারা জাকাতের হকদার হয় এবং বেতনের এক্সট্রা হিসাবে যদি আপনি তাদেরকে দেন, তাহলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় দর্শক, জাকাত সম্পর্কে 50টা প্রশ্ন উত্তর আমরা জানলাম। এরকম আরও বহু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের জানা উচিত। আমি আশা করি এই 50টা প্রশ্নের উত্তর থেকে আপনি সেগুলোর উত্তর নিজে নিজে বের করে নিতে পারবেন। তারপরেও আপনার পুরো বিষয়টা কি আরও ভালোভাবে জানার জন্য কোনো আলেমের শরণাপন্ন হয়ে জাকাত সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আমরা জাকাত আদায় করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের নলেজ অর্জন করা, কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করার যে ফরজ রয়েছে, সেই ফরজটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন।